পর্যাপ্ত পাইলাম কোথায়? আপনি মাত্র ১.৫ ঘন্টার পর ৫০০ টাকার তেল পাইলাম। এটাই মনে হয় সবথেকে কম সময় পাইছি। এর আগে ২-৩ ঘন্টার নিচে কোনো পাম্পে তেল পাইনি। আমরা যারা গাড়ি চালাই আমরা তো যথেষ্ট পাচ্ছি না, বরঞ্চ ভোগান্তিতেই আছি আমরা। সরকার বলতেছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু এই ভোগান্তিটা যে হচ্ছে এটাও তো সরকার দেখছে। এটা সলিউশন সরকার করবে। সিরিয়ালে ছিলাম তো মনে করেন ১৫-২টার দিকে। আধা ঘন্টা হবে? আধা ঘন্টার বেশি হবে। আচ্ছা, তেল পেয়েছেন? হ্যাঁ, তেল পেয়েছি। সব পাম্পে কি একই অবস্থা, লাইন ধরে নিতে হয়? হ্যাঁ, না লাইন ধরে তো অবশ্যই নিতে হবে। তবে পাম্পের জাম বেশি দেখে ওন থেকে ফিরাইয়া পড়ছি। যেমন বাংলা মোটর গেছি, সাগুরাতে গেছিলাম, ওটা রয়েছে মোতালা প্লাজার থেকে সিরিয়াল দিছে এটা ২-২.৫ ঘন্টা লাগছে। কষ্ট তো হবেই, এখনো দুপুরে ভাত খাই নাই, যত কষ্ট হবে না। ১.৫ ঘন্টা, প্রায় ১.৫ ঘন্টা। হ্যাঁ, সময় দিন দিন তো পারতেছি এবং যথেষ্ট সমস্যা হইতেছে। পর্যাপ্ত পাইলাম কোথায়? আপনি মাত্র ১.৫ ঘন্টার পর ৫০০ টাকার তেল পাইলাম। লাইনে ছিলেন কতক্ষণ? লাইনেই তো ১.৫ ঘন্টায় ছিলাম। ৩টা থেকে এখন প্রায় ৪:৩০ বাজে। এখন এটা সরকার বলতে পারে, বাট আমরা তো এটা প্রমাণিত না। আমরা যারা গাড়ি চালাই আমরা তো যথেষ্ট পাচ্ছি না, বরঞ্চ ভোগান্তিতেই আছি আমরা। তাহলে পর্যাপ্ত আছে আপনি এটা বুঝবেন কিভাবে? সরকার বলার অর্থে বলে যাচ্ছে পর্যাপ্ত হইতো, তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে পাইতেন। আপনি নিরীহ তো পূরণ হচ্ছে না। ৫০০ টাকা আপনি কোথায় যাবেন? আমি এখান থেকে সোনানগর যাব, এটা কি আমার জন্য যথেষ্ট? তাহলে আপনি কেন বলেন পর্যাপ্ত তেল আছে? পর্যাপ্ত আছে বলে আমরা বিশ্বাস করি না। ভোগান্তি, হ্যাঁ, আপনার সিরিয়াল বাড়তেছে, দিন দিন সিরিয়াল বাড়তেছে, ভোগান্তিও বাড়তেছে। আগে সর্বোচ্চ আধা ঘন্টা থাকা লাগতো, এখন ১ ঘন্টার উপরেও যাচ্ছে বা ২ ঘন্টা এরকম। কোনো কোনো পাম্পে ৩-৪ ঘন্টাও সময় কেউ পাচ্ছে না, এরকম আর কি বিষয়। হ্যাঁ, এরকমও হয়েছে, মহাখালী পাম্পে হয়েছে বা ওই আপনার আসাদ গেটে হয়েছে, এরকম হয়েছে। ওই কারণে ওই জায়গায় সিরিয়ালের সংখ্যাটা অনেক বেশি, যার কারণে ওইখানে নেওয়ার মতো অবস্থা থাকে না। আমি ৪০-৪৫ মিনিটে তেল পাইছি। এটাই মনে হয় সবথেকে কম সময় পাইছি। এর আগে ২-৩ ঘন্টার নিচে কোনো পাম্পে তেল পাইনি। আর যত দিন যাচ্ছে তত পাম্পের সিরিয়ালগুলো বৃদ্ধি পাচ্ছে। আসলে এইভাবে চলতে থাকলে তেল নেওয়া খুব সংকট। সংকট দিন দিন বাড়ছে, কারণ হচ্ছে আমি আগারগাঁও তেল পাইলাম না, এরপর আরো এক জায়গায় গেলাম, তখন পাইলাম না, পারে এখানে লম্বা সেল দেখেও তারপর দাঁড়াইছে। সরকার বলছে মজুদ আছে, কিন্তু পাম্পে তেল দিচ্ছে না। এটাও তো সরকারের দেখার বিষয় যে দীর্ঘ লাইন দিয়ে মানুষকে কষ্ট ভোগান্তি করতেছে কেন। সরকার বলতেছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু এই ভোগান্তিটা যে হচ্ছে এটাও তো সরকার দেখছে। এটা সলিউশন সরকার করবে। আমি আসলে ঈদের ছুটির পরে আসলাম, তবে মনে হলো যে ওনাদের পদ্ধতিটা ভালো আর কি। আমি তো আধা ঘন্টার মতো দাঁড়ানো, একটু ভোগান্তি তো হচ্ছেই, কারণ আমার বাসা জিগাতলা থেকে এখানে আসছি তো। তবে অন্যান্য পাম্পের তুলনায় ওনাদের সিস্টেমটা ভালো মনে হয়েছে।